আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে 8 এপ্রিল যে মানববন্ধনটা হবে সেটার প্রস্তুতি কেমন চলতেছে, আর কথা বলবো হচ্ছে নতুন যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হয়েছে 2025-এর জন্য সেখানে কত টাকা লাগতেছে। কারণ আপনারা অনেকেই জানেন না যে অ্যাপয়েন্টমেন্ট নিতে কিন্তু টাকা লাগতেছে, সেই বিষয়টা অনেকেরই অজানা। তো আজকে ভিডিওতে সেই বিষয়েও আলোচনা করার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম বিষয় সেটা হচ্ছে 8 এপ্রিল যে মানববন্ধনটা হবে সেটার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। সেটার অনেক কার্যক্রম ইতিমধ্যে শেষ করে ফেলেছে সমন্বয়ক ভাইয়েরা। আপনারা যারা খবর রাখতেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের জন্যই আজকে ভিডিওটা। কারণ অনেকেই ইতিমধ্যে টিকিট কেটে ফেলছে ঢাকার উদ্দেশ্যে, আর অনেকে এখন পর্যন্ত আসার প্রস্তুতি নেয় নাই, বলতে এখনও কোনো রকম টিকিট কাটা হয়নি বা এখনও সেরকম প্রস্তুতি নিচ্ছে না। তো যারা এখন পর্যন্ত প্রস্তুতি নেন নাই যে ঢাকার উদ্দেশ্যে, তাদেরকে বলবো খুব শীঘ্রই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেন। কারণ এই মানববন্ধনে অবশ্যই উপস্থিত থাকাটা জরুরি। ভুক্তভোগীর সংখ্যা যত বেশি দেখা যাবে, মানববন্ধনটা কিন্তু তত বেশি শক্ত হবে। তো আপনারা যেখানে আছেন উপস্থিত থাকার চেষ্টা করুন। কাকরাইল মসজিদের সামনে 9টার সময় সবাই উপস্থিত হবে। 10টা থেকে মানববন্ধন শুরু করবে, অর্থাৎ ডক্টর ইউনূস স্যারের বাসভবনে থেকে হাঁটা শুরু করবে। তো আপনারা যেখানেই থাকুন না কেন অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবেন। অবশ্যই শৃঙ্খলা বজায় রাখবেন, কারণ এই একটা লাস্ট উপায় যার মাধ্যমে আপনারা এই যে ভোগান্তি এটার থেকে মুক্তি পেতে পারেন বা একটা সমাধান পেতে পারেন। যদি কোনো রকম বিশৃঙ্খলা হয় তাহলে সব কিছু কিন্তু মাঠে মারা যাবে। তো আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন, অবশ্যই চেষ্টা করবেন আপনাদের উদ্দেশ্য যেখানে সেখান পর্যন্ত পৌঁছানোর। একজন সমন্বয়ক ভাইয়ের একটা কথা শুনছি, তিনি বলতেছে যেখানে বাধা আসবে আমরা সেখানে বসে পড়ব, আর সেখান থেকে আমাদের দাবি পূরণের চেষ্টা করব। তো আপনারা যেখানে বাধা পাবেন সেখানে বসে পড়বেন, আর আপনাদের যে দাবি সেটা পূরণ করার চেষ্টা করবেন, কিন্তু কোনো রকম বিশৃঙ্খলায় যাবেন না, রাষ্ট্রীয় ক্ষতি করবেন না, কাউকে গালি দিয়ে কথা বলবেন না, কাউকে দোষারোপ করে কথা বলবেন না। কারণ যে দুর্নীতির সাথে জড়িত বা যে ভুল করছে সেটা কিন্তু তার জায়গা থেকে সবাই জানে। তো আপনাদের উচিত সব কিছু শৃঙ্খলার ভিতরে রাখা, এবং যে উদ্দেশ্যে মানববন্ধনটা করা হচ্ছে সেটা সফল নিয়ে আসা। অর্থাৎ ডক্টর ইউনূস স্যারের সাথে আমরা যেভাবেই হোক ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করব, যেভাবেই হোক আমাদের সমস্যাটা তুলে ধরার চেষ্টা করব এবং সমাধান নিয়ে আসব। যদি আপনারা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করেন তাহলে কিন্তু সব কিছু সেখানেই শেষ, আর কোনো উপায় থাকবে না এই 60,000 ভুক্তভোগীর সমস্যার সমাধানের। তো আপনাদের কাছে একান্তই অনুরোধ থাকবে যে যেখানে আছেন উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা অবশ্যই নিরাপদে থাকবেন, জানমালের হেফাজত করবেন। আর দ্বিতীয় বিষয় সেটা নতুন যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হয়েছে সেখানে প্রথম অবস্থায় জানতো যে সবাই কোনো রকম টাকা পয়সা লাগে না, ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। কিন্তু এখন শুনতেছি যে ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে না, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে 4,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তো আপনি 4,000 টাকা পেমেন্ট করলেই অ্যাপয়েন্টমেন্ট পাবেন, না হয়তো কিন্তু পাবেন না। এরকম একটা সিস্টেম নাকি চালু করেছে, আমার কাছে আপডেট আসছে। তো যদি কেউ এরকম সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিস্তারিতটা, যাতে করে অন্য যারা আছে তারা যাতে বিষয়টা জানতে পারে আরও ভালো করে। আমি যতটুকু আপডেট পেয়েছি যে 4,000 টাকা আগে দিতে হয়, তারপর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। এখন যার কাগজ সঠিক তাকেও 4,000 টাকা দিতে হবে, যার কাগজ সঠিক না তাকেও 4,000 টাকা অগ্রিম দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট পেলে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন, এটা 100-র মধ্যে 100% সঠিক। কিন্তু এই যে সিস্টেমটা চালু করেছে 4,000 টাকা দিতে হবে, এটাতে অনেকেই নারাজ আছে, মানে অনেকের বিষয়টা পছন্দ হচ্ছে না। কারণ অ্যাপয়েন্টমেন্ট তো সম্পূর্ণ ফ্রিতে নেওয়া হয়, তাহলে কেন টাকা নিচ্ছে, এই বিষয়টা অনেকেই ভালোভাবে নিচ্ছে না। তারপরও যেহেতু সিস্টেম যেভাবে তারা নিয়ম তৈরি করে সেভাবেই ফলো করতে হয়, তো 4,000 টাকা দিয়ে কিন্তু মানুষ এখন অ্যাপয়েন্টমেন্ট নিতেছে। তো যারা এই 4,000 টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা আমাকে একটু আপডেট দিবেন আরও ভালো করে জানার জন্য। তো এই ছিল আজকের আপডেট। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এই যে মানববন্ধনটা হচ্ছে সেটা সফল হোক, সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।